আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে যাচ্ছিলেন। কুরাইশের কাফিররা তাকে খুন করার ঘোষণা করেছিল। সেই সময় আরবে সবচেয়ে দামি জিনিস ছিল লাল বর্ণের উট। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক এনে দিতে পারবে তাকে 100 লাল বর্ণের উট পুরস্কার হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি করেছিল কাফেররা। অপরাধপ্রবণ লোকদের জন্য এটা অনেক বড় পুরস্কার ছিল। তাদের বলা হলো তাকে জীবিত অথবা মৃত পেশ করতে হবে। অতঃপর এই পুরস্কারের লোভে অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়েছিল। তাদেরই একজন বুরায়দা আসলামী। সে ছিল নিজ গোত্রের সর্দার। 70 জন সাথী সহ একটি নির্জন স্থানে তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। ওই জায়গাটি মক্কা থেকে প্রায় 75 কিলোমিটার দূরত্বে অবস্থিত। কুরাইশ বড় অঙ্কের যে পুরস্কার ঘোষণা করেছিল সেই পুরস্কারের লোভে সেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্ধানে বের হয়েছিল। এই লোকটি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি কে? সে জবাবে বলল, আমি বুরায়দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন প্রজ্ঞা এবং মানুষকে প্রভাবিত করার এক অতুলনীয় ক্ষমতা দান করেছিলেন। সেটারই আরেকটা প্রমাণ পাওয়া গেল এখানে। আরবি ভাষায় বারদ শব্দের অর্থ ঠান্ডা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি তাকিয়ে বললেন, হে আবু বকর, আমাদের কাজ ঠান্ডা ও সঠিক হয়েছে। অতঃপর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোন গোত্রের লোক? সে জবাবে বলল, আমি আসলাম গোত্রের লোক। আসলাম শব্দের মানে শান্তি ও নিরাপত্তা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমরা নিরাপদে আছি। তারপর আবার জিজ্ঞাসা করলেন, আসলাম গোত্রের কোন শাখার? বুরায়দা বলল, বনি সাহম শাখার। সাহম শব্দের অর্থ হচ্ছে হিস্সা ও অংশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার হিস্সা ধার্য হয়ে গেছে, অর্থাৎ ইসলাম থেকে তুমিও হিস্সা পাবে। বুরায়দা এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব কথাবার্তা শুনে নিজেই নিজের ভেতর হাজার ভাবনায় পড়ে গেল। সে এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে কুরাইশদের হাতে তুলে দেবার জন্য, কিন্তু এখন সে মন্ত্রমুগ্ধের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে লাগলো। বুরায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পরিচয় দিলেন, বুরায়দা তখন অত্যন্ত প্রভাবিত হলো এবং নিজ গোত্রের 70 জন লোক সহ মুসলমান হয়ে গেল। একবার চিন্তা করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছেন, কিন্তু সেই অবস্থায়ও তিনি তার চরিত্রের মাধ্যমে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তার গোত্রসহ মুসলমান বানাতে সফল হয়েছেন। এই লোকটি কেবল মুসলমান হয়েই ক্ষান্ত হননি, বরং আনন্দের আতিশয্যে তিনি নিজ পাগড়ি খুলে বল্লমের মাথায় বেঁধে নিলেন, যার শুভ্র পুচ্ছ বাতাসে পতপত করে উড়ছিল। সুসংবাদ দিতে দিতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে চলছিলেন এবং বলছিলেন, হে লোকজন, নিরাপত্তার বাদশাহ, সন্ধিরক্ষক এবং দুনিয়াকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণকারী লোকটি তাশরিফ আনছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তার নমনীয়তা এবং কোমল ভাষার ব্যবহার। তার কথা শুনে তাই পাথর দিল ব্যক্তিও মোমের মতো গলে যেত। আমাদের উচিত শব্দচয়নে আরেকটু কোমল হয়ে আল্লাহর রাসূলের একটি সুন্নতের অনুসরণ করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি, ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।